হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজকে একত্র আদায় করিল, সে কবিরা গুনাহের দরজার সমূহের মধ্যে একটিতে প্রবেশ করিল। হাকেম। ফায়দা: হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 কাজে বিলম্ব করিও না। প্রথম, নামাজ যখন উহার সময় হইয়া যায়। দ্বিতীয়, জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়। তৃতীয়, অবিবাহিত নারী যখন তার যোগ্য স্বামী পাওয়া যায়। অনেক লোক এমন আছে, যাহারা নিজেদেরকে বেশি ধার্মিক বলিয়া ধারণা করে, নামাজি বলিয়া মনে করে, অথচ তাহারা সফর অথবা দোকান বা চাকরি ইত্যাদি কাজে সামান্যতম অজুহাত কয়েক ওয়াক্ত নামাজ একত্রে করিয়া ফুরিয়া নেয়। এটা পরিষ্কার কবিরা গুনাহ। কারণ রোগ ব্যাধি বা অন্য কোনো সত্যিকারের ওজর ব্যতীত সময় মতো নামাজ পড়িল না, অবশ্যই একেবারে নামাজ না পড়ার সমতুল্য। গুনাহ না হইলেও বেওক্ত নামাজ পড়া কম শক্ত গুনাহ নয়। আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আর আল্লাহ বলছেন যে সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ বলেন আমি তার জিম্মাদারি হয়ে গেলাম, আমি তাকে বেহেশতে প্রবেশ করাইয়া ছাড়ব। তো আল্লাহ পাক যেখানে এত বড় কথা বলছেন, আর সময় মতো নামাজ না পড়লে কবিরা গুনাহ তাও বলছেন, ভালো মন্দ দুইটাই বলছেন। তো আমাদের এই দুনিয়াতে আমরা যেটা ভালো ওইটাই নিব। কেননা দুনিয়াতে ধরা খাইলে আত্মীয় স্বজন বিভিন্ন মন্ত্রী লেভেল লোক আছে, ছাড়িয়ে নিবে, বা টাকা পয়সা আছে, এদিক সেদিক করে ছুটে যেতে পারে। কিন্তু জানিয়া রাখুন, কাল কিয়ামতে ভোটও নাই, নোটও নাই, এগুলার কোনো প্রচলন নাই। সেখানে একমাত্র চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো কাজেই সেখানে পার পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আছে, এই দুনিয়াতে আল্লাহ সব নবীর মাধ্যমে বলে দিছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, আর সাহাবারা সেই কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করছেন। আর সাহাবারা প্রায় সময় বলতেন, নবীর মুখের কথা আর জান্নাত নিজের চোখে দেখা একই সমান। এই জন্য আল্লাহ তৌফিক দেক।